আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সকলে কেমন আছেন? আশা করি আমার প্রিয় সকল আপু ভাইয়েরা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলের দোয়ার আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, নতুন একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি ইতি। আর এই তো আজকের ব্লগটি আমি শুরু করলাম, এখন বাজে প্রায় সকাল 10:30। তো ভিউয়ার্স, এই তো এদিকে তো মহা আয়োজন চলতিছে। তো কিসের আয়োজন জানেন? আমি জানি আমার প্রিয় আপু ভাইয়েরা বুঝে গেছেন। এইখানে আমাদের গ্রামের যত পিচ্চি বাচ্চা মানে লেডিস আছে আর কি, এক কথায় মেয়ে, তারা সকলে মিলে পিকনিক করতেছে। আর এই যে দেখুন, এটা আমার এক ভাতিজি হয়। পিচ্চু বক্সের গান শোনার সাথে সাথে মানে তাল উঠে গেছে, নাচা শুরু করে দিছে। আর এই যে পাশে দেখতেছেন পিচ্চি পিচ্চি মেয়েগুলা, এরাই সবাই পিকনিক করবে আর কি। তো এরা প্যান্ডেল নিয়ে আসছে, তো প্যান্ডেলটা কিভাবে আর কি টাঙাবে সেইটাই ওরা করতেছে আর কি। তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছে। তো মেয়ে মানুষ তো আসলে ছেলেরা সহজে এটা করতে পারতো। তো অবশেষে দেখুন এদের প্যান্ডেলের ফাইনাল লুক এই অবস্থা। তো যাই হোক, ওরা ওদিকে কাজ করতেছে আর আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের বাসা। আর আমার ফুফাতো ভাই নতুন ঘর করছে, তার সামনে নতুন টিউবওয়েল বসাইছে। আর এই টিউবওয়েল তো পুরাই ভাইরাল হয়ে গেছে আর কি। তো কেন ভাইরাল হয়েছে সেটা আপনারা নিজেরাই চোখে দেখুন। মানে টিউবওয়েল দিয়ে এইরকম সাদা দুধের মতো পানি বের হচ্ছে। আর এটা কেন মানে বের হচ্ছে, কি জন্য বের হচ্ছে, মানে কেউই বুঝতে পারতেছে না। তো আমি এই হাত দিয়ে আপনাদের দেখাই দেই। পানিটা মানে পুরা ডিটারজেন্ট গুলানোর পর যেরকম হয় সেই রকম। আর উপরে এই যে দেখুন, এই যে ফেনাটা আছে না, এই ফেনাটা হাত দিয়ে এভাবে সরিয়ে ফেললে, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু পানিটা একদম সাদা পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই পানিটা কোনো মানে বোঝা যাচ্ছে না যে কি জন্য এরকম বের হচ্ছে। তো সারাদিন মোটর ছেড়ে রাখলেও এরকমই পানি বের হয়। আজকে কয়েক মাস ধরে এরকম হচ্ছে। তো যাই হোক, আমার ফুফাতো ভাই পানি নিয়ে অনেক জায়গায় গেছে, কিন্তু কেউ বলতে পারতেছে না আর কি। উপজেলায় গেছে, আর্সেনিক পরীক্ষা করে যারা, তাদের কাছে গেছে, কেউ বলতে পারতেছে না। আর এই যে পানিটা দেখেন, কিছুক্ষণ রাখার পর কিন্তু এই যে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি। এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে আগেই যেরকম সাদা থাকে, পরে আস্তে আস্তে ওইটা এরকম হয়ে যায়। তো এই হচ্ছে অবস্থা। তো গ্রামের বিভিন্ন এলাকা থেকে মানে মানুষ আসতেছে দলে দলে দেখতে। ভাইরাল ভাইরাল টিউবওয়েল হয়ে গেছে। এই যে উপরের ফেনাগুলো দেখছেন, এই যে সরাই দিলে, এভাবে সরাই দিলে দেখুন কি অবস্থা। আমি এর আগে কখনো দেখিনি এরকম পানি বের হতে। ঠিক আছে, পানিতে আর্সেনিক থাকে, আয়রন থাকে, কালো আয়রন, সাদা আয়রন, বাট এইরকম সাদা পানি মানে কখনো দেখি না। আর পানিটা না, এই যে আস্তে আস্তে অনেক ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এটা ইউজ করা উচিত না অনুচিত, এটা তো ওরা বুঝতে পারতেছে না। তো এই হয়েছে অবস্থা। দলে দলে প্রতিদিন মানুষ আসে আর বলে টিউবওয়েল থেকে নাকি দুধ বের হয়ে এখানে কোন বাসায়, মানে জিজ্ঞেস করে আর কি। তো সারাদিনই কেউ না কেউ আসে আর এভাবে ছেড়ে ছেড়ে দেখে আর কি। তো এই যে পানিটা এখন কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো এরপর ভিউয়ার্স, আমার ফুফাতো ভাইয়ের মেয়ে বড়ি ভর্তা করছে। তো ওরা সকলে খাইছে আর আমি যাই নাই। তো আমারটা দিয়ে গেছে বাসায় আর কি। তো বড়ি ভর্তাটা আসলে কি বলবো, অনেক ঝাল ঝাল হয়েছিল আর টেস্টি হয়েছিল। কিন্তু তারপরও আমার এই বড়ি ভর্তাটা একটু কম পছন্দ আর কি। কারণ এটার ভিতরে এই যে বিচিগুলা ভাঙা ভাঙা হয় আর আমার খাইতে গেলে কি বলবো অসহ্য লাগে। তো যাই হোক, তবুও খাচ্ছিলাম কারণ ওরা ভালোবেসে পাঠাইছে আর কি। তো আমার কাছে আসলে বড়ির ভর্তাটা মানে আস্ত বড়িটাই বিভিন্ন মশলা দিয়ে খেতে বেশি পছন্দ হয়, যেমন ধনিয়া পাতা, বিট লবণ, শুকনা মরিচ ভেজে তারপর লবণ দিয়ে একটা মশলা বানায় না, ওইটা দিয়ে আমার খুব ভালো লাগে। তো আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা কে কিভাবে বড়িটা খেতে পছন্দ করেন, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন তো আমার রান্না বাড়া নেই, তো আমি আপনাদের সাথে রান্নার কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না। তবে চেষ্টা করব মাঝে মাঝে রান্নার ভিডিও শেয়ার করার জন্য আর কি। তো এখন যদি আমি খাওয়ার ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে। তো আজকে দুপুরে কি কি রান্না করছে আমার মা, আর আমি কি কি খাবো। আজকে মা রান্না করছে, বরফ করছে, না আমার ভাবি করছে। আসলে আমি জানি না কি রান্না করছে। তো যাই হোক, কি কি রান্না করছে বলতেছি। আলু ভাজি করছে আর এখানে ডিম মানে পেঁয়াজ দিয়ে করছে আর কি, ভাজা করছে সিদ্ধ করে। তারপর আছে শুটকি আর কি, বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করছে। আর আছে ভুড়ি ভাজা।
তো 4টা খাবারই কিন্তু কি বলবো বেশ প্রিয় আমার। তো ফার্স্ট আমি আলু ভাজি দিয়ে খাচ্ছি আর কি, কারণ এটাও আমার একটা ফেভারিট খাবার। তো আপনাদের কার কাছে কোনটা পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই জিনিসটা কি বলবো, আমার তো অনেক ফেভারিট, যে ভুঁড়ির ভিতর কুরকুরি থাকে না, ওইটার কি। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ, দোয়ার ভালোবাসা রইল। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।